আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা অন্য ধর্মাবলম্বী শুনছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন গেট সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার এবং ডিকোডার কি? এনকোডার হচ্ছে এই যে আমরা যে ভাষায় কথা বলি, বিভিন্ন মানুষের যে ভাষা, এই ভাষাগুলোকে কম্পিউটার ডিভাইস বা আমরা যেটা বলতে পারি কোডেড ডেটায় রূপান্তর করতে পারে। অর্থাৎ যে ডিজিটাল সার্কিট বা বর্তনী মানুষের বোধগম্য ভাষায়, কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। ঠিক এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। ঠিক এনকোডারে যেটা বলেছি ঠিক তার উল্টোটা হবে ডিকোডারে। অর্থাৎ কম্পিউটার বা মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার যে ডিভাইস, সেটাই হচ্ছে ডিকোডার। তাহলে শুরুতে আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। দেখো এনকোডার ডায়াগ্রামটা দেখি। এনকোডার ডায়াগ্রাম হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, যদি 4টা ইনপুট হয় তাহলে আউটপুট হবে 2টা। এনকোডারে হচ্ছে 4টি ইনপুট থাকবে, D0, D1, D2 এবং D3। আউটপুট হবে, ধরে নিলাম আমরা আউটপুট A এবং B। এনকোডারের বিষয়টা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করবে। আচ্ছা, এনকোডারে আমরা লজিক্যাল সার্কিটটা দেখি কি আছে। D0, D1, D2 এবং D3। লজিক্যাল সার্কিটের আগে আমরা সত্যক সারণীটা দেখে নিই। সত্যক সারণী দেখলে আমাদের এই এনকোডারের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 2, 3, 4। D0, D1, D2 and D3। ইনপুট তাহলে আমরা আউটপুট হিসেবে 2টা মান পাচ্ছি। আচ্ছা, আউটপুট অংশ দেখো কি করা যায়। আউটপুট অংশ থাকবে এ বি। আমরা কি পাবো? 4টা ঘর হলে অর্ধেক 0 অর্ধেক 1, তার অর্ধেক 0 তার অর্ধেক 1। আচ্ছা, এখানে ইনপুটটা কিভাবে দেবো এটা একটু মাথায় রাখবে। দেখো D0 মানে হচ্ছে 0, প্রথমটা 1 হবে আর বাকি সবগুলো 0 হবে। D1 মানে কি? 1 ঘর পরে 1 হবে, তাহলে 0 1। D2 মানে কি? 2 ঘর পরে 1 হবে। D3 মানে কি? 3 ঘর পরে 1 হবে। তাহলে A তে 1 আছে কোন জায়গায়? এই 2 জায়গায়। আর B তে 1 আছে এই 2 জায়গায়। তাহলে আমরা এর 1 পাচ্ছি কোথায়? D2 এবং D3 যোগ করে, এবং D2 D3, অর্থাৎ D2 এবং D3 মানে 1 এর বেলায় এখানে 1 হবে। তাহলে দেখো D2 এবং D3 OR গেটে প্রবেশ করালে তাহলে কি হবে? A পাওয়া যাবে, অর্থাৎ D2 D3। তারপরটা কি আছে? B এর মান আমরা কোথা থেকে পাবো? D1 and কোথায়? D3। D1 and D3। তাহলে এই হচ্ছে এনকোডারের, অর্থাৎ 4টা ইনপুট যদি দেওয়া হয় তাহলে এনকোডারে আউটপুট হিসেবে আসবে 2টা। তাহলে যদি ইনপুট দেওয়া হয় 8টা তাহলে আউটপুট কয়টা পাওয়া যাবে? 3টা। তাহলে ওটার জন্য আমরা একটু দেখি, আমরা ডায়াগ্রামটা দেখে নিই। 1 2 3 4 5 6 7 and 8। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তাহলে আউটপুট হিসেবে পাবো কি? 3টা, A B C। তাহলে এটা কি? এনকোডার। এনকোডারে আমরা 8টা আউটপুট দিলে পাবো হচ্ছে 3টা। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আগে সত্যক সারণীটা দেখে নিই।
ইনপুট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট D0 D1 D2 D3 D4 D5 D6 and D7. Search output A, B and হচ্ছে C। তিনটা ইয়ার বেলায় তাহলে ইনপুট কি হবে? আমি কি বলেছিলাম, যখন 0 হবে তখন প্রথম করে 1, তার বাকিগুলো কি হবে? 4 5 6 7 আরেকটা হবে 8টা হবে। ছিল তাহলে D1 এর বেলায় কি 1 ঘর পরে 1, বাকিগুলো কি হবে? 0। D2 এর বেলায় কি 2 ঘর পরে 1, তো বাকিগুলো কি হবে? D3 এর বেলায় কি হবে? 3 ঘর পরে 1। বামে উপরে সব দিক থেকে একই ভাবে মিলে যাবে, দেখবে 4 ঘর পরে 1, 5 ঘর পরে 1, 1 2 3 4 5 1, 6 ঘর পরে 1, 7 ঘর পরে 1, অর্থাৎ কোনাকুনি ভাবে সবগুলো কি হবে? 1 হবে। এবার আমরা এটার বেলায় কি জানি? অর্ধেক 0 অর্ধেক 1, তার অর্ধেক 0 তার অর্ধেক 1, 0 0 1 1, তার অর্ধেক 0 তার অর্ধেক 1, এইভাবেই সবগুলা হবে। আচ্ছা, এবার আমরা এই সার্কিটটা যদি অঙ্কন করি তাহলে কি পাওয়া যাবে? দেখো D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আচ্ছা, এতে 1 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এর জন্য কোনটা কোনটা পাচ্ছি? D4 D5 D6 and D7। D4 D5 D6 and D7 এই হচ্ছে A। B এর বেলায় কি আসছে? B এর মান আসছে এখানে 1 এখানে 1 এবং এখানে 1 এখানে 1 কোথায় আছে? D2, এখানে 1 কোথায় আছে? D3, এখানে 1 কোথায় আছে? D6 and D7। তাহলে D2 D3 D2 D3 D6 and D7 এগুলা যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? B পাওয়া যাবে। এবং C এর বেলায় 1 কোথায় আছে? দেখো 1 আছে এখানে 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 এবং এখানে, তাহলে এখানে D1 এ 1 আছে, তারপর হচ্ছে D3, তারপর আছে D5 এবং D7। D1 থেকে একটা, D3 থেকে একটা, D5 থেকে একটা এবং D7 থেকে একটা, এই সবগুলো যদি যোগ করি তাহলে C এর মান পাওয়া যাবে। ইনপুট যদি তোমার 8টা হয় তাহলে আউটপুট পাওয়া যাবে 3টা। এই হচ্ছে 3টা আউটপুটের এনকোডার। এখন আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। দেখো ডিকোডারের বিষয়টা কি? ডিকোডার আমি বলে দিয়েছিলাম যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে যেটা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে সেটা হচ্ছে ডিকোডার। এনকোডারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হলে n পরিমাণ 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হলে n পরিমাণ আউটপুট পাওয়া যাবে। ঠিক তার উল্টোটা, অর্থাৎ n পরিমাণ ইনপুট হলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। ডিকোডারের ডায়াগ্রামটা দেখি আমরা। এনকোডারের ঠিক উল্টোটা, যদি 2টা ইনপুট হয় A এবং B ইনপুট দিলাম তাহলে আউটপুট হিসেবে পাবো আমরা কয়টা? 4টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার n পরিমাণ। D0 D1
D2 and D3. ডিকোডার। আচ্ছা, এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করি। ইনপুট এ বি, তাহলে আউটপুট কয়টা পাবো? 4টা। D0, D1, D2, D3। 1 2 3 and 4। ইনপুট কি হবে? অর্ধেক 0 অর্ধেক 1, কার অর্ধেক 0 কার অর্ধেক 1। তাহলে আউটপুট কিভাবে আসবে? D0 এর বেলায় কি বলছিলাম? প্রথম ঘর 1 বাকিগুলা 0। D1 এর বেলায় এক ঘর পরে 1 বাকিগুলা 0। D2 এর বেলায় 2 ঘর পরে 1 বাকিগুলা 0। D3 এর বেলায় 3 ঘর পরে 1 বাকিগুলা 0। এখানে D0 এর ইকুয়েশনে কি হবে? D0 সমান কি আসবে দেখো। D0 তে 1 কি আছে? A0 B0। তারপর D1 এ কি আছে? D1 এ হচ্ছে A0 A B0। D2 তে কি আছে? D2 তে হচ্ছে D2 তে 1 কোথায়? এখানে। তাহলে A B0। এবং D3 তে কি আছে? 1 A B। এই মেইন টার্ম ইকুয়েশন গুলা সাহায্যে আমরা এখানে গেটটা সার্কিটটা আঁকবো। দেখো A এবং B এটা ইনপুট দিলাম। A থেকে আমাদের কি বের করে নিতে হবে? একটা নট গেট ব্যবহার করে এই নটটা বের করে নেব। B থেকে আমরা একটা নট গেট ব্যবহার করে B নটটা নিব। তাহলে প্রথমে মেইন টার্ম ইকুয়েশনটা কি? A নট B নট। তাহলে A নট B নট কি পাওয়া যাবে? এটা হচ্ছে পাওয়া যাবে হচ্ছে D0। তারপর এটা কি আছে? A নট B, A নট B। তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে D1। তারপরটা কি আছে? A B নট, A B নট। এটা পাওয়া যাবে হচ্ছে D2। এবং D3 তে পাওয়া যাবে হচ্ছে A and B। এই হচ্ছে দুইটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের মেইন টার্ম ইকুয়েশন এন্ড দুইটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের মেইন টার্ম ইকুয়েশন এন্ড লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম এন্ড সত্যক সারণী। তাহলে যদি তিনটা ইনপুট হয় তাহলে কি হবে? তিনটা ইনপুট হলে কি হবে? এখানে 8টা হবে, 8টা ঘর হবে। তারপরে অর্ধেক ঘর 0 অর্ধেক ঘর 1 যেভাবে করেছিলাম। এবং আউটপুটের বেলায় কি হবে? D0 থেকে নিয়ে শুরু করে D7 পর্যন্ত হবে। তাহলে এখানে আমি তোমাকে যেভাবে দেখিয়েছি, তাহলে কি 0 এর বেলায় প্রথম ঘরে 1, তারপর বাকিগুলো 0। 1 এর বেলায় প্রথম ঘরে এক ঘর পরে 1, 2 এর বেলায় এক ঘর 2 ঘর পরে 1, 3 এর বেলায় 3 ঘর পরে 1। তাহলে পরের বেলায় কি হবে? 4 ঘর পরে 1। এইভাবে করা যাবে। অর্থাৎ তুমি চেষ্টা করলে এই অংশটুকু পরের অংশটুকু পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।